হঠাৎ করে গতকাল রাত 10টায় কোনো কারণ ছাড়া শ্বশুর বাড়িতে এসেছি। আস্তে আস্তে যেহেতু আমাদের অনেক রাত হয়েছিল তাই খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাবি আমাদের জন্য রুটি বানিয়েছে। রাতে খাওয়ার পরে কিছুটা গরুর মাংস বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে সকালবেলা সবাই মিলে আমরা রুটি খেলাম। সকালের নাস্তা শেষ করার পরে ভাবি এখন দুপুরের জন্য রান্না করবে, তাই সবাই মিলে বাগানে গিয়েছিলাম শাক এবং সবজি উঠানোর জন্য। বাড়ির পিছন দিকে বড় একটা খালি জায়গা আছে, আর এই জায়গাতে আমাদের আগের মাটির বাড়িটা ছিল। মাটির বাড়িটা ভেঙে ভাইয়া নতুন করে বাড়ি করেছে। ঘরগুলো ভেঙে দেওয়ার পরে পুরা জায়গাটা খালি ছিল, যার জন্য ভাইয়া ভাবি এখানে বাগান করেছে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি কয়েকটা ফলের গাছও লাগিয়েছে, তার মধ্যে কয়েকটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটাতে অনেক অনেক পেঁপে ধরেছে। একটা পেঁপে পেকে গিয়েছে, তাই আরিয়ান বাবু পেঁপেটা ছিঁড়ে ফেললো। গাছ পাকা যে কোনো ফল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে যদি হয় নিজের গাছের ফল তাহলে তো কথাই নেই। গ্রামে থাকার শান্তি আলাদা, একদম ফরমালিন মুক্ত সব টাটকা টাটকা জিনিসগুলো খাওয়া হয়। এখানে অনেক অনেক শাক হয়েছে, এই শাকগুলোর নাম গিমা শাক। শাকগুলো দেখে ভাবিকে বললাম, ভাবি আমি কিছুটা উঠিয়ে নেই, আমাকে একটু রান্না করে খাওয়াবেন। তাই আমি কিছুটা গিমা শাক উঠিয়ে নিচ্ছি। টাকি মাছ দিয়ে গিমা শাকের ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। অনেকগুলো নন্টা শাক ছিল, নন্টা শাকের ভর্তা খেতে খুব ভালো লাগে, তাই কিছুটা নন্টা শাক এবং ডাটা শাক উঠিয়ে নিলাম। আজকে আমরা সবাই মিলে ভাবির বাবার বাড়িতে যাব, তাই একটু বেশি করে শাকসবজি ওঠানো হয়েছে। বাগান থেকে শাকসবজি উঠিয়ে নিয়ে আসার পরে এখন এই তো আমরা দুই যা মিলে শাকগুলো কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নেওয়ার পরে ভাবি দুপুরের জন্য রান্না বসিয়ে দিবে। এদিকে আমাদের পাড়াতে একটা আইসক্রিমওয়ালা এসেছিল, এই আইসক্রিমগুলো অনেকদিন হলো খাওয়া হয়নি, তাই আপনাদের ভাইয়া আমাকে 4টা আইসক্রিম নিয়ে দিল খাওয়ার জন্য। ছোটবেলায় 5 টাকা দামের নারকেল দেওয়া আইসক্রিমগুলো অনেক খেয়েছি, তবে এখন তেমন একটা পাওয়া যায় না বললেই চলে। বাড়িতে এসে দেখি ভাবি তেলাপিয়া মাছ কেটে নিচ্ছে। তাজা তাজা মাছ দেখে ভাবিকে জিজ্ঞেস করলাম এই মাছগুলো কই পাইলেন। ভাবি বলল পাশের বাড়ির চাচা পুকুর থেকে মাছ তুলেছে, তো সেখান থেকে আমাদের জন্য 3টা দিয়ে গিয়েছে। গ্রামের পরিবেশ কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর, কেউ কাউকে ছেড়ে কিছুই খায় না, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, ভাবি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে এখন ফ্রাই করার জন্য রেডি করে নিচ্ছে। আমাদের মতো ভাবিও সারা বছর সরিষার তেল খায়। কড়াই কিছুটা সরিষার তেল দেওয়ার পরে গরম করে নিয়েছে, তারপরে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছে। দুপুরে রান্না ভাবি আগেই করে নিয়েছে, মাছগুলো ভাজা হয়ে গেলে দুপুরে রান্না বান্না শেষ। অনেকগুলো রান্না করেছে, পুঁইশাক ভাজি, ভর্তা, ঝোলের তরকারি, সেই সাথে মাছ ভুনা। কালকে আসার সময় বাসা থেকে সামুদ্রিক মাছ এনেছিলাম, তো সেগুলো রান্না করেছে। এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। বাড়িতে আসলে আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করি। বাড়ির সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করতে বসি অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়ার আগে খাওয়া হয়ে গিয়েছে, যার জন্য উঠে গিয়েছে। বাড়িতে আসলে অনেক অনেক মজা করা হয়, কিন্তু কাজের চাপে আসলে তেমন একটা আশাই হয় না। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ভাবির বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা দিব। বাগান থেকে যে শাকসবজিগুলো উঠানো হয়েছিল সেগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যাব, তাই বস্তা ভর্তি করে নেওয়া হলো। আর এদিকে ভাইয়া আমাদের জন্য আগে একটা ভ্যান রিজার্ভ করেছিল। সবকিছু রেডি করে নেওয়ার পরে আমরা রওনা দিলাম। আপনাদের ভাইয়া আমাদের সাথে যাবে না, আমরা 4 জনই যাব, সে একটু এগিয়ে দিতে আসছে। ভাবির বাবার বাড়ি নওগাঁ বদলগাছি, এখান থেকে যাইতে হয়তো খুব একটা সময় লাগবে না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।